গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আর একটা ভিডিও বানাইছি যে আজকে আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক সম্পর্কে নিয়ে আমি গতকালকে থাকি ফেসবুকও বাঁকা হওয়া একটা ফটো দেখছি তাই মণ্ডল 22টা মণ্ডল কংগ্রেসের মানুষের ডাকছেন ডাকিয়া তাই সংবর্ধনা দিচ্ছেন তানেও দেওয়া হয়েছে। তারপরে এইরকম কোনো কিছু কার্যক্রম হয়েছে আর তো যাই হোক, এটা তো বালা কথা। তানে কিছু কথা আমি স্মরণ করে দিতে চাই যে তাই তো মানে প্র্যাকটিক্যালি ফার্স্ট টাইম তান এমএলএ রাজনীতি তাই ফার্স্ট টাইম আইসুন, যদিও আগে গুফে গাফে রাজনীতি করছেন কিন্তু আগে তান বাবা আসলা। তো আমি তার বাবার কিছু কথা ইয়াদ করিয়া দিতে চাই। আমি তান বাবারে মানুষের 2-3 বার ভোট দিছেন, একবার হারাইছই না তানে, কারণ তান বাবার কিছু দোষ আছে। আর এই দুশোর খানে মানুষে তানে বালা না পাইয়া বাদে মানুষে ইউডিএফ উপর দিয়েছেন দিয়ে ইউডিএফ জিতাইছেন। তো এর লাগে আমি তানে এখন ওই কথাগুলো তার কাছে তুলিয়া ধরতাম চাই। আর আমরা দিন এখন বুট দিছি তানে, আমি বিশেষ করে আমার বাড়িগুলোকে নর্থ করিমগঞ্জের এরিয়াটায়। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা হইতাম চাইয়ের না, কিন্তু যে আমি তানে কিছু একটা দুই সাইডটা কথা হইতাম চাইয়া যে আমার এক্সপিরিয়েন্স আমি যখন বাপ প্রথমবার জিতছুই আবু সালে নজমুদ্দিন দিয়ে হারাইয়া, ওই সময় থেকে আমি তার বাবার দিকে আর রাজনীতি আমি তখন থেকে বুঝি আর আমার মনে হয়েছে যে কোনো একটা হাই মাদ্রাসাত তার বাপ গেছিলা গিয়ানো মিটিং করছেন। এর বাদে ও জায়গাত আবু সালে নজমুদ্দিনও গেছিলা। সো আমার তখন ফটো ইয়েই দিচ্ছে। এখন আমি ও বিষয় কিছু একটা জানাইয়া দিতাম চাই যে রাজনীতি করো ঠিক আছে, আমরা জানি এখন যে আসামের বিজেপির সরকার, আর বিজেপির সরকার আইছে মানে তানে যে একজন এমএলএ হিসেবে যতটুকু পাওয়ার যতটুকু ফাইবা বা তার সমষ্টির উন্নয়নের জন্য খুব বেশি একটা কিছু ফায়দা হইতো না। আর আমি গত সময় শুনছি, কয়েকদিন আগে শুনছি যে আসাম সরকার এখন আগের হিসাবে এখন বহুত কিছু পরিবর্তন করে দিয়েছে। একজন এমএলএর কাছে অত কিছু নাই বা অত কিছু করার ক্ষমতাও নাই, তারপরেও তাই করতে হয় এখন শুধুমাত্র নামে এমএলএ খামে আমি ওলা জানি আর এমন কিছু নাই। তারপরেও ঠিক আছে, আমরা কিছু দিতে লাগতো না, আমরা তোমার কাছে চাইও না যে তুমি আমরা কিছু দেও, তুমি এমএলএ। আমরা জানি এখন এমএলএ ওয়া মানে সব কিছু না, আগের মতো না, এখন অনেক ডিফারেন্ট হয়ে গেছে গিয়া। আর বিশেষ করে আমি জানি এখন যেহেতু বিজেপি আর আমরা কংগ্রেসের ভোট দিছি বা কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন আমরা এরিয়ার, তো আমরা তো উন্নয়নের কোনো সম্ভাবনা নাই। দেখুন উন্নয়ন হইতে কিতা উন্নয়ন, আমরা তো রাস্তাঘাট সবটা ওকে আছে, দুই একটা জায়গা যদি কোনো কিছু অসুবিধা জানিয়ে না আমি, কিন্তু প্রায় জায়গায় আমি উত্তর করিমগঞ্জ না হয়ে বদরপুর বিধানসভার কথা কইম। বদরপুর বিধানসভাতে এরিয়ার প্রায় জায়গা রাস্তাঘাট খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। খালি মেইন রোড ছাড়ি দিলি, মেইন রোডে তো এখন এটা তো সবসময় হইতে থাকে, ইলা যেন একবার বানাই দিলে আর যেটা সবসময় হইতে থাকে। তুমি এমএলএ হওয়ার আগেও হইছে, এখন হইব, আগে দিয়ে হইব, এরকম রাস্তা খারাপ হইব, রাস্তা আবার বানাইতে লাগবে, এই না সেই না সব কিছু থাকতে লাগবে। তো কত হয়েছে গিয়া আমি বা আমার মতো অনেক মানুষ আছেন, তোমারে ভোট দিছুন আর কংগ্রেসে ভোট দিছুন, আর আমরা বাড়ি করে থাকি না বাইরে থাকি, আমরা কাজে কর্মে লাগিয়ে রি। তো আমরা বিশেষ করে হইতে চাই যে আমার মতো মানুষ আমরা হইতে চাই যে আমরা কোনো কিছু দিতে লাগতো না, আমরা সরকার থেকে কোনো কিছু চাই না। আর অরুণোদয় চাই না। এইসব এখন অরুণোদয় খুব গপ চলে সোশ্যাল মিডিয়াত যে অরুণোদয় খাটাই নাম খাটাই এই সেই আমরা অরুণোদয় লাগে না ভাই, আমরা নিজে রুজি করে খাইমু, আমরা ক্ষমতা আছে আল্লাহ দিচ্ছেন আমরা। বাট কত হয়েছে কি আমরা যেটা বেসিক নিডস, যেটা আমরা সম্ভব না আমরা পক্ষে এই জিনিসটা করা দরকার। তুমি যদিও না করতে পারো, আমি বিশ্বাস করি যে আসামের মুখ্যমন্ত্রীর সামনে এই কথাগুলো তুলিয়া ধরলে একজন বিধায়ক হিসাবে তোমার কোনো ধর্ম বা দলের কোনো মাত্রতা নেই, তার সমাজের বিষয়। আর যদি তুমি তুলিয়া ধরো, আমার পুরা বিশ্বাস যে আসামের মুখ্যমন্ত্রী কোনো না কোনো একটা অ্যাকশন নিব। এই কথা শোনার কথা আর কথা প্রবলেমগুলো আমি তোমার বিস্তারিতভাবে হইতে চাই। যখন করিমগঞ্জ কলেজে গিয়ে অ্যাডমিশন লইতে লাগে, আজকের দিনও সব মানুষে পড়তে চায়, পড়া শিক্ষা দীক্ষা অর্জন করতে চায়, কিন্তু সমস্যা কোন জায়গায় জানেনি যে সমস্যা যেখানে কলেজে গিয়ে অ্যাডমিশন লইতো অত টাকা ফিস দিতে পারে না, প্রায় 4-5 হাজার টাকা আরও বেশ হইতে পারে। আমি যখন তখন 4,500 টাকা 3,500 টাকা আসলো, এখন তো আরও বেশি হয়ে যাব গিয়া। আর কলেজও যে এখন গিয়া যে ফিস লইয়া ভর্তি হইতে একটা গরিব পরিবারের পক্ষে এটা সম্ভব না। তাই সরকারের লাগে মাতিয়া এই যে কলেজও ফিস নেওয়া হয় তোমার প্রথম অ্যাডমিশন নিতে, তারপরে আবার অন্য সেমিস্টারও দিতে বা অন্য সেকেন্ড ইয়ারও দিতে বা থার্ড ইয়ারও যাওয়ার পরে যে ফিসগুলো লাগে ওগুন সরকারের লগে মাতি ওগুন ক্যান্সেল করানোর দরকার আসলো। যারা গরিব মানুষ তারা যেহেতু শিক্ষা দীক্ষা অর্জন করতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর হয়েছে গিয়া যে
গ্রামের মানুষ আমরা বিশেষ করে উত্তর করিমগঞ্জ সাইডের গ্রামীণ এলাকা শহর করিমগঞ্জ ছাড়ি দিলে বাকি সারাও গ্রামীণ এলাকা তো হয়েছে যে মানুষ ইনকামের সোর্সটা খুব কম আর মানুষে তার ছেলেমেয়েরে টেকনিক্যাল লাইনে পড়াইতে পারে না, কারণ টেকনিক্যাল লাইনে পড়াতে গেলেও খুব বেশি পয়সার দরকার থাকে। যেমন বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইসব কোর্স নিয়ে পড়াতে গেলে প্রায় 50, 60, 70, 80 হাজার টাকা প্রায় লাখের মতো যায় গিয়া। তো বিশেষ করে করিমগঞ্জের কলেজের কথা যদি কই তাই সম্ভব না ওটা কিছু কথা করিয়া সরকারের লোকে যে ওটার ফিজ কমাওক আর কিছু ডিসকাউন্ট দিওক, আর যেটা বাকি যেটা এডমিশন ফিজ ওটা বন্ধ করুক সরকারে। আর সরকারেতেও চায় সমাজের মানুষ আগে বাড়াইবার লাগে, শিক্ষিত হওয়ার লাগে, সব তো অশিক্ষিত বুড়বো হয়ে থাকছে। তো কিছু সব শিক্ষা দীক্ষা কিলা করতো মানুষের কিলা নিত, অত টাকা দাম অত কিছু দিয়া। এর বাদে বিশেষ করে করিমগঞ্জ টাউনের ভিতরে কলেজ এই যেহেতু তো বাঁকা পয়সারও দরকার, গাড়ি ভাড়া আপ ডাউন, মানুষের নিজের ডেইলি বেসিস রুজি করিয়া মানুষের খাওয়ার তো মানুষের কিলা ডেইলি ভাড়া দিব, একটা হরতা বা দুইটা হরতার ভাড়া ছাড়া কিলা দিব। এর বাদে ইউনিফর্ম সব কিছু লাগে, অর্থা সরকারের লাগে মাতিয়ে কিছু একটা ব্যবস্থা করার দরকার, বুঝেছেন। আর 2 নম্বর কত হইল গিয়া যে আমরা যে প্রাথমিক লয়ার প্রাইমারি এমই স্কুল হাই স্কুলের যে শিক্ষা ব্যবস্থা খুবই অত্যন্ত খারাপ। কারণ দেখুন যে মাধ্যমিক স্কুলের যদি কথা করি আমি কই তে ক্লাস 10, 9 থেকে ছাত্রের কাছে সময় খুব কম থাকে। কারণ যেই 10ও উঠবো, 10ও এডমিশন নিব, 10 থেকে লইয়া মাঝে একটা বছর বাদে 11, 12 এটার সময় খুব কম থাকে যে অন্য কোনো একটা কিছু মানে বিশেষ করে কিছু নতুন করে শেখার সময় নাই তাটাই। কারণ যদি মেট্রিকও যদি ভালো রেজাল্ট করতে পারে না তে তোমার কলেজও গিয়ে 11th বিশেষ করে সায়েন্স বা আর্টস কমার্সও গিয়ে অ্যাডমিশন দেওয়া সম্ভব নয়, তার কাছে সময় কম। তো যখন 9 to 10ও যখন আইলো তার কাছে ছাত্রের কাছে সময় খুব কম, আর অন্য কিছু শিক্ষার ব্যবস্থাও নেই, সময় নাই। আর যখন 11 বা 12 গেল হিনো যাওয়ার পরে তার কাছে আর সময় নাই, আরও বেশি করতে হবে। যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনে সায়েন্সে পড়িব তারা কাছে সময় নেই, কারণ তারা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের লাগে প্রস্তুতি করতে লাগে বা মেডিকেলের লাগে প্রস্তুতি করতে লাগে, তার কাছে সময় নাই। আর বিশেষ করে আমরা যে করিমগঞ্জ নর্থ করিমগঞ্জ এলাকার যে উচ্চতর মাধ্যমিক বা এমই স্কুল বা লয়ার প্রাইভেট সব বাংলা মিডিয়ামে। এখন একটা বাংলা মিডিয়াম ছাত্র হঠাৎ করে করিমগঞ্জ কলেজ বা বদরপুর কলেজ সায়েন্স ডিপার্টমেন্ট স্ট্রিমে নিয়ে পড়তে তার খুব অসম্ভব, এটা খুব কঠিন। তা আমি তোমার কাছে একটা অনুরোধ জানাইতে চাই যে আসাম সরকার একটা প্রতিবেদন দেওয়া হোক, তুমি নিজেই লিখে দেও যে আসামের যতটা বিশেষ করে উত্তর করিমগঞ্জ যতটা আগে বদরপুর এই বদরপুর এরিয়াত 5টা হাই মাদ্রাসা আসলো, এই 5টা হাই মাদ্রাসা হাই স্কুল করে দিয়ে হয়ে গেছে, এই হাই স্কুলটা ইংলিশ মিডিয়ামে পরিণত করা। আর যদি ইংলিশ মিডিয়ামে আসাম সরকার করতে পারে না তো এই 5টা হাই মাদ্রাসা যেগুলো হাই স্কুল করছে ওগুলো কেন্দ্রীয় বিদ্যালয় হিসেবে কনভার্ট করে দেব। আমি প্রায় আগে একদিন দেখছি কমলাক্ষ দেব পুরকাস্ত উত্তর এখন যে খাটিগড়ার বিদায়ও দিন তাই না, আগে হলো একটা আসাম সরকারের স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় হিসেবে কনভার্ট করছেন, তার একটা ফেসবুকও পোস্টও দেখছি আমি। তখন আমার কাছে একটা প্রুফ নাই, স্ক্রিনশট নাই, আমি দিতাম যে আমি দেখছি তাই করছে। তাই চিফ মিনিস্টার কাছে লেটার লেখার পরে এই মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে সেন্ট্রাল মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে লেটার লিখে জানি একটা স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় হিসেবে কনভার্ট করছেন। তো আপনার কাছে অনুরোধ রইল আপনিও জিনিসটা করেন। মনে করো লামাজুয়ার একটা হাই মাদ্রাসা আছে, এরপরে বদরপুর হাই মাদ্রাসা, করিমগঞ্জ হাই মাদ্রাসা আছে। আমরা ভাই হাই মাদ্রাসা পড়তে চাই না, মাদ্রাসা দিয়ে আমরা কী হইতো, আমরা এখন ইংলিশ মিডিয়াম পড়তে চাই। আমরা ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম পড়িয়া ইঞ্জিনিয়ারিং করতে চায়, ডাক্তার হইতে চায়। এখন ইঞ্জিনিয়ারিং যেমন ইঞ্জিনিয়ারিং করতে হইলে আপনার পিসিএমবি লাগে, 11, 12 তো পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স। এখন হিনো গিয়ে পড়ি তোকে তুমি পড়িলে বাংলা সিলেটি ভাষায়, আর হিনো গেলে ইংলিশ মিডিয়াম হঠাৎ করি এখানে গেলে বাদে তাড়াতাড়ি কিমান ভর্তিও হয়ে গেল, ওয়ার বাদে ফট করে পড়া সম্ভব নয়, কারণ পুরোটা ইংলিশ মিডিয়াম। তো যারা আগে থেকে ইংলিশ মিডিয়াম পড়িয়ে যায়, তো আমার কথা হলো যারা ইংলিশ মিডিয়াম পড়িয়ে যায় তারা লোক খুব সহজ যে সায়েন্স ডিপার্টমেন্ট পড়িয়া তারা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, কিন্তু গরিব মানুষের গরিব মানুষের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। তাই আমি আপনার কাছে অনুরোধ জানাইতেছি যে আপনি এক কাজ করুন, আপনি পরামর্শটা দিলাম, আপনি একটা প্রথম আসামের চিফ মিনিস্টারের লগে দেখা করুন, পার্সোনালি নিজেগতভাবে দলের উপরে উঠিয়া ধর্মের উপরে উঠিয়া দেখা করে কোন যে এইরকম সমস্যা আর এটা সম্ভব নয়, পড়াশোনা করিয়া মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে চায় কিন্তু এটা সম্ভব না। এখন যদি ওটারে যদি ইংলিশ মিডিয়াম স্কুলেও কনভার্ট করা হয় তাহলে করিয়ে দেবো। আর যদি এইটা যদি আসাম সরকারে করতে পারে না তাহলে কেন্দ্রীয় বিদ্যালয়ে ওগু কনভার্ট করা হোক, 1 নম্বর কথা। তারপর হইল গিয়া যে আমরা ওই জিনিসটা চাই, আর কিছু চাই না।
আর তোমার কাছে তোমার অরুণোদয় তোমার অন্য কিছু চাই না। আর কারেন্টের বিল খুব বেশি এখন, আর স্মার্ট মিটার লাগাই দিছে, লাগাইয়া এখন আমরা প্রায় 500-600 টাকা মাসও ভরিতে লাগে, আর বেশও ভরিতে লাগে প্রায় সময়। এটা একটা বিষয়, কিছু ব্যবস্থা করবা চিফ মিনিস্টার, কিছু রেট কমানি হোক, স্মার্ট মিটার লাগাইলেও করি এখন আমরা ডাইরেক্ট জব করিলা, তো এটা কিছু বিল কমানির দরকার আছে। রাস্তাঘাট দেখুন, আমি মিথ্যা কথা কইম না, কারণ হাসা মাথা বালা। আমার বাড়ির রাস্তাটা আপনার বাবাই বানাইয়ে দিয়ে গেছিলো, এখনও বালা আছে আল্লাহ দিলে। আর আমি মনে করি যে খুব ভালো কাম করছেন, তার প্রতি আমার দোয়া আছে, আমরা সবাই দোয়া আছে। আর এর লাগেও আমরা ভোট দিছি আপনারা সবাই মিলিয়া। আর আমি মনে করি যে আপনারা খালি শুধু এই কারণেও ভোট দিছে, অন্য আর কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো আমি তুলে ধরতে পারতাম না। কারণ আমরা বিজেপি যে দল আসলো, বিজেপি সরকারে অনেক কিছু করে যেটা করা উচিত ছিল না, এই সবগুলো করছে। এখন আমরা এই অসম্ভবতা দেখি আমরা আপনার কাছে আপনারা ভোট দিছি। তো আমি মনে করি যাই হোক, এটা হইলো অন্য ব্যাপার। যেমন করিমগঞ্জের নাম বদলানি, এটা একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করা। তারপরে আরও অনেক কিছু আছে, আমি এইগুলো বলতে চাই না এখন। তো আপনার কাছে দুইটা, একটা এডুকেশন সম্পর্কে আর একটা ইলেকট্রিসিটি বিল সম্পর্কে রইল, আপনি বিধায়ক আসামের মুখ্যমন্ত্রীর কাছে তুলিয়া ধরবাবু। আর 2 নম্বর কথা হয়েছে ওই যে মন্ডল ফন্ডল আনিয়ে ডাকিয়া যে এটার সংবর্ধনা দিতে না, আপনারা কিন্তু মন্ডলে দিছিনি, আমার বাড়িতে কোনো মন্ডলও তো গেছে না, এর বাদেও আমি ভোট দিচ্ছি। তো এই কথা মনে রাখবা যে মন্ডল ফন্ডলে আপনারা ভোট দিয়েছেন, ভোটটা আপনি পাইছেন কোনো একটা কারণে, আপনার বাবাই যে কাম করিয়ে গেছেন তা ওই কামের কারণে পাইছেন। আর আমরা কিছু একটা চ্যালেঞ্জ আসলো যে আমরা এখানে আমরা করতে চাই, যে কংগ্রেস দিতে চাই, কারণ বিজেপি আমরা সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, আমরা সঙ্গে খুব দুশ্মনী করছে, সাম্প্রদায়িকতা নিয়ে মনোভাব নিয়ে আমরা সঙ্গে কাজ করছে। কারণ করিমগঞ্জের নাম বদলে করে বিজেপি এই কথা মেসেজ দিতে চাইছে যে সে একটা হিন্দু দল, আর যার জন্য হিন্দুদের প্রতি বা সব কিছু হিন্দুই দিয়ে যায়, এর জন্য আমরা দিছি। আচ্ছা যাই হোক, এটা ঠিক আছে, অন্য কথা। তো আপনি এই যে মন্ডল চন্ডলীদের বেশি করে দেখবেন না, যদি একান্ত মনে করেন আপনারা যদি জানাবো যে মানুষের লোকে কথা করতে, মানুষের বুটো সাহায্য করছে, মানুষের লোকে কথাবার্তা করতে, তো আপনি যাওকা, আমি কই একটা ওয়ার্ডে গ্রামে যাওকা, একটা ওয়ার্ড করে যাওকা, ওয়ার্ডে গিয়ে ইয়ং ছেলেরা আছে তারারে গিয়া লিডার বানাওকা, তারারে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট বানাওকা আপনার, যে কোনো গ্রামের কোনো মানুষ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তো তারার মাধ্যমে করতে পারবো। ইয়ং ছেলে মানে তার এখনও বহুত কিছু আছে, হে বহুত কিছু দেখবো, বহুত কিছু স্বপ্ন দেখে হে, আর হে ইমানদার হিসাবে কাম করবো। এখন ওজন কালকে আমি দেখছি, আপনি ওজন লামাজরের একজন এবাদুর রহমান, আপনি সংবর্ধনা দিতরা গৌহাটি দিয়ে দেখলাম, ইটা মানুষে, আমি খালি এবাদুর কথা কই না, আরও বহুত মানুষ আছেন, ইটা মানুষের জামালউদ্দিনরে শেষ করে দিয়েছুন, শেষ করে খাইয়া শেষ করে ফেলাইছুন জামালউদ্দিনরে। আর জামালউদ্দিন নিজেও বুঝছেন যে এটা হইলো যেটা মানুষের সব বুট তো তারা দেয় না, বুট তো সাধারণ মানুষে দিই। তারা খালি জামালউদ্দিন গিয়া হইতে যে তারা সব কিছু করডার সারা যত ফ্যাসিলিটি সারা নিয়ে তারা খাইতে, আর গরিব মানুষ কিছু হইতে না। এরপরে জামালউদ্দিনে আরানি হইলো। আর তোমার এই অবস্থা হইব, তুমি যদি এখন তারা যদি দাঁড়ানো, তারা আনার দরকার নাই, তুমি যাও তুমি তোমার সমষ্টির যাও, নিজে যাও, একলা যাও, গিয়া মানুষের রাস্তাঘাটে মানুষ পাইবা, মানুষে দেখলে এমনিও তোমার কাছে আইব, তুমি একজন নির্বাচিত বিধায়ক, মানুষ দেখে আইব, তোমার সঙ্গে কথা করবো, তুমিও কথা করো যে খার কিতা সমস্যা। আর যদি পারো না, এটাও পারো না, তে ও যে ওয়ার্ড আছে ওয়ার্ডের গ্রাম মসজিদে যাও, গিয়া নামাজ পড়ো, জোরও নামাজ পড়ো, আসর নামাজ, মাগরিব নামাজ পড়ো, যে কোনো একটা নামাজ পড়ো, গিয়া নামাজ পড়িয়া মানুষের লোক কথাবার্তা করো যে আমি ওলা আমাদের ভোট দিসলে আমি সারারে ধন্যবাদ করতাম আইসি, আর আপনাদের কিতা অসুবিধা আছে আমার হইন আমি বুঝি, তো আমি সরকারের লোকে কথাবার্তা করবো। এই যে একটা গোপ আছে, এই যে মন্ডল ফন্ডল করিয়া যদি এটা করো শেষ, আর জিতার লাইন নেই, ও শেষ মনে করো এইবার। আর এখানে কিন্তু এখন উত্তর করিম, যখন চিন্তা করিও, আগে কিতাই জানি বদরপুর আসলো, তো বদরপুর কিতাই জানি যে মুসলিম ভোটের সংখ্যা খুব বেশি আসলো, মানে 2-3 জন মুসলিম খাড়া হয়ে গেলে এর বাদেও কংগ্রেস জিতার সম্ভাবনা আসলো। এখন এখানে উত্তর করিমগঞ্জ, এখন এই বছর জিতছ মেজর ফ্যাক্টর হইল গিয়ে যে এই ইউডিএফে মাত্র 2,500 না 3,000 ভোট পাইছে, যার কারণে জিতছ। কারণ বিজেপি হর বা হিন্দু মানুষের সোশ্যাল মিডিয়া জগতে 15,000 হিন্দু ভোট তোমার দেওয়া হয়েছে। এই 15,000 যদি মনে করো তারার কথা মতো যদি এটা সত্যি হয়, তো এই 15,000 যদি খাটি যায়, তারা যদি রিটার্ন করা হয়ে যায়, মনে করো তুমি তো আর জিতার কোনো লাইন নেই। তো মনে রাখিও এইসব কাজ তুমি লিখতে হইও না, আমি তোমাকে কোনো ধমকি দামকি দিয়ে না, আমি এইটা একটা পরামর্শ। কারণ আমি তোমার বাবার
সময় আমি দেখছি তাই কীরকম ইলেকশন দিচ্ছেন আর কিতা কিতা হয়েছে। আর আমি তো সাধারণ ভোটার, আমি তো নিজেও আমার একটা ভিউ আছে, আমিও এই সময় চিন্তাধারা করছি কোনোখান জামালউদ্দিনে কোনখান ভুল করছেন কোনখান শুদ্ধ করছেন। তাই আপনার কাছে অনুরোধ রইল এই যে মন্ডল ফন্ডল থেকে দূরে থাকবা। ঠিক আছে, তারাও যদি খাটে কাটিছে কোনো সুবিধা অসুবিধার জন্য কোনো সুযোগ সুবিধা নিতে একটা সাহায্য করে দিবে, কিন্তু মন্ডল ফন্ডল দিয়ে যে মানুষের ডাইরেক্ট কন্ট্রোল করার চেষ্টা করবে না, করলেও শেষ। এখানে জানিও আপনি তো দাঁড়াইছেন, নির্বাচিত হয়েছেন, বিজেপি একটা মেজর দল আছে, বড় দল আছে, একটা মেজর চ্যালেঞ্জ আছে, হে কিবা তার মুসলিম ভোট নিতেও না লাগতেও না, এর বাদেও জিতে দিব। কারণ যদি আপনার যদি ভোট যদি ইউডিএফে খাটতে পারে, এবার যে বিজেপি নিজে কইছে যে ইউডিএফে উত্তরাখণ্ড ভোট খাটিতে পারছে না বা নিতে পারছে না, যার জন্য বিজেপির হার হয়েছে। আর এখানে ঘটনা সত্যিও তো একটু বুঝাশোনা করিয়া কাজ করবা। দরকার নাই মন্ডলের, দরকার নাই মন্ডল ছাড়িয়ে নিজে নিজে আমি যেরকম বলছি বুদ্ধি করে ওরা খরব করে। আর গাঁওগলিত গিয়া যে ছেলে নতুন নতুন প্রজন্মর মানুষ পাইবা, পড়াশোনা করে বা সে পড়াশোনা করে একটা কাজকর্ম করে, তারারে ধরবা, তারারে ধরি তারা দেখাম করাইবে, বুঝছনি, ওটাও করবা। এই ভালোই আপনার ভবিষ্যতে। আপনি তো এইগুলো একবার না, আমরা তো আগে আরও জিততা আপনি কেটা হয়েছে বুঝেছেনি। আর এই যে মন্ডল ফন্ডলিতা আমি সব জানি, সব চিনি মন্ডল ফন্ডল, এটা বহুত ডেঞ্জার মানুষ। তারা খাইয়া শেষ করে দিব, আর বাদে ভোটের সময় এলে মানুষের ভোট দিতে না, আমরা এখন বিজেপি জিতে গেছি। আর আমরা চাইও না উত্তর করিমগঞ্জে বিজেপির কাছে যাইতো, এটা হমেশা থাকুক আমার কাছে থাকুক। আমরা তুমি মানে আমরা মানে তুমি, আর আমার কাছে থাকতে চাই। কারণ হিন্দু মানুষ এইবারও আসাম দেখছি প্রায় সব মানুষ অলমোস্ট বিজেপির ভোট দিয়েছে। 82টা সিট বিজেপি একলা জিতে লিয়েছে, তার মানে সব কিন্তু হিন্দু মানুষের বেশিরভাগ বিজেপির ভোট দিচ্ছে। তাই এটা জানাশোনা দরকার। আর আপনি আরও ভবিষ্যতে, আপনার এখন জোয়ান মানুষ, আপনার বাবা হিসেবে বয়স আসলো, কারণ এখন জোয়ান আপনি আরও ভবিষ্যতে আরও একবার এমএলএ হইতা। আর এইগুলো হইতে আপনি মানুষের প্রতি কাজ করতে লাগবে। দেখুন কংগ্রেস কিতার লাগে হারে, কংগ্রেস মেজর ইস্যু হয়েছে গিয়া কংগ্রেসে মানুষের কথা শুনে না, মানুষে যেটা কইতা শুনে না, কংগ্রেসে যে তার কথা মানুষ শুনতা। এখন ইলা তো কোনোদিন হইতো না, মানুষে ওলা দিবানি ভোট। মনে করো যে আটেগড়ে একজন অমরচান জয়ন্তী দিল, এগুলো তো বিজেপির মানুষ আসলো। এখন মানুষে কয় অন্য মানুষের দিও, কংগ্রেসে অমরচান দিলে কংগ্রেস অমরচান আরিল হিন্দু ভোটেরও বেশ জন্য, তারপরেও মানুষ দিলেও না। কিন্তু এরকম করলে মানুষের এরপর হাইলাকান্দি দেখো রাহুল রায়ের দিছে না, মানুষ এখানে কিতা বুঝতে করছে রাহুল রায়ের বাপ বিজেপি, রাহুল রায় কংগ্রেস, কিলা বুঝবইতে মানুষ কিলা বিশ্বাস করতো। একটা অনেক ধরনের কথাবার্তা আছে, এটা আপনি নিজেও চিন্তাধারা করলে বুঝবাইবা। তা আমার কাছে আপনার কাছে আমার অনুরোধ রইল এই দুইটা জিনিস করিয়া দেখা। একটা ইলেকট্রিসিটি খুব বেশি বিল, আর বিলটা কমানি যায় জেলা। আর দ্বিতীয় কথা হয়েছে যে এডুকেশন সম্পর্কে নিয়ে আমরা এখন যে বাংলা মিডিয়াম স্কুল যেগুলো আছে সেগুলো ইংলিশ মিডিয়ামে কনভার্ট করা হোক। আর একটা কথা হয়ে যাবেন সেইয়া, আমার কিছু আত্মীয় স্বজন আসল খালিগঞ্জ, আপনারা তো আসল বাড়ি খালিগঞ্জ আমি জানি, তো খালিগঞ্জও বালা একটা কলেজ নাই, বালা একটা স্কুল নাই। খালিগঞ্জ যদিও আপনার এরিয়াত পড়ে না, কিন্তু খালিগঞ্জ আপনার বাড়ি মনে রাখবা। খালিগঞ্জের মানুষ যারা, এরাও আপনার মানুষ, বুঝছেন। তো একটা কলেজ একটা স্কুলের ব্যবস্থা করেন খালিগঞ্জ। আর যেটা আছে এটা প্রাইভেট আর সরকারিতে কোনো খামন নাই। প্রাইভেটও মানুষের টাকা পয়সা ভাড়া এটা দিতে পারে, অত গরিব মানুষের দেওয়া সম্ভব না। আর সরকারিতে কোনো আপনার বাড়ির সামনে, বাগবাড়িতে আপনার বাড়ির সামনে ওখানে আছে, এখানে আমি শুনছি, এখানে দেখছি না আমি, তো এইখানে খুব বেশ বালা না এটা। তো অন্য একটা স্কুল কলেজের ব্যবস্থা করবা। আর যদি পারো বাঙ্গার হাইয়ার সেকেন্ডারি যদি বাঙ্গার ডিগ্রি কলেজে কনভার্ট করা যায়নি দেখবা মাতিয়ে, যদি করতে পারো কিন্তু একটা মেজর ফায়দা হইব। ভবিষ্যতে মানুষের চিন্তা করা, এখন বাঙ্গার ছেলেমেয়েরা খানা দিতে লাগে, করিমগঞ্জ কলেজে গিয়ে পড়িতে লাগে, বদরপুর কলেজে গিয়ে পড়িতে লাগে, তখন বাঙ্গার পড়িব মানুষের চিন্তা করা। দেখুন এখন সরকার থেকে যদি 10 কোটি 20 কোটি টাকা আইতা দিয়া মানুষের আপনি বুঝাইতে পারে, তার মানুষ কোনোদিন সন্তুষ্ট হইতো না, কোনোদিন খুশ হইতো না। আপনি করবা সারারে তোরা দিয়া বুট এলে ফাউরিলে হইব আমার কিচ্ছু দিছে না। আসলে মানুষে বুঝে না যে ভোট দেওয়া মানে এমএলএর কাছ থেকে কিছু চাওয়া না, ভোট দিয়ে সরকার বানানি বা বিধায়ক বানানি আমরা নৈতিক জিম্মাদারি দায়িত্ব আমরা। কিন্তু মানুষে এখন বুঝে না। আপনি যতও দিন একটা কল্প অনুনোদয় যদি দেন, ফাইয়া কইব আমি পাইছি না, কিচ্ছু পাইছি না। আর যাকে পাইছে না সেকে ভোটও দিতে না, কইব আমি কিছু পাইছি না। তো সারারে কোষ করা দিত না। কিন্তু স্কুল কলেজে যদি বানাই সব কোষ থাকবো। কারণ যে সময় তার ফুয়া বা ফুড়িয়ে গিয়ে স্কুলে এডমিশন লইব, পড়াশোনা করবো, সেই সময় ফিস দিতে লাগতো না। সেই সময় বালা জলদি পড়ে ইঞ্জিনিয়ার হইব, বালা চাকরি পাইব। তখন কইব না অমুকর ছেলে, জামালউদ্দিনের ছেলে আজাকারি খুব বালা মানুষ, বিধায়ক হয়েছিল, এমএলএ হয়েছিল, আমরা স্কুলটা বানাই দিয়েছি, তো ভালো হয়েছে। এটা মানুষে হয় একটা এখন না ভবিষ্যতে হইব, আর আপনারও লাভ হইব। ভোটের সময় হইতে পারবা। আর দেখো আমি তো বিজেপির বিরুদ্ধে একটা বা বিজেপির সরকার আসলো, আমার দিছে তারা যদি 10 টাকা পাইতে আমার দিছে 5 টাকা, আমি তো সারারে সম্ভব নয়। লেকিন আমি স্কুল কলেজে বানাইয়া দিছি, সারা পড়াশোনা করিয়া বালা মানুষ এটা করি, এটাও একটা হওয়ার সুযোগ থাকবো। এখন যদি খালি মৌসুমে গরম তো আর খাম হইতো না। আর করিমগঞ্জের টাউনের ভিতরে রাস্তাঘাট তুমি চিন্তা করে লাভ যাবে, তারা চিন্তা করুক না। তারা যখন বিজেপি সরকার তখনও তারা চিন্তা করছে না, এখন না, এখন বিজেপি এখন কোনো করবো না।
তো মিথ্যা চিন্তাধারা করে লাভ আছিল আর ঠিক আছে একবার কথাবার্তা করছো দিলে তো দিল না দিলে নাই তারাও আটক তারারও তো যতটা বিজেপির নেতা আছে সব তো কর্মী টাউনের ভিতরে থাকে তারাও তো যাওয়া করতো নাই না আমি কেন কইছি না আমি বিলকুল কইয়া না যে তুমি কথাবার্তা করো তুমি সবার কাছে যে আটরা আটিয়া গিয়া করায় যে করিমগঞ্জ টাউনের ভিতরে রাস্তা খুব খারাপ ঠিক আছে ভালো কথা করো অসুবিধা নেই কিন্তু তারারও দায়িত্ব আছে তারাও কর্তা বিজেপির মানুষ তারা সরকার এখন আর বিজেপির লিডার যারা সারাও করিমগঞ্জ টাউনের ভিতরে থাকে তো আমার এই ভিডিও আমি করার উদ্দেশ্য হইল গিয়ে আপনার কাছে কথা আমার কথাগুলো তুলিয়া ধরা কারণ আমি বাড়ি করে থাকি না আর আমরা ভোটের সময় আপনারা সবাই মিলিয়ে ভোট দিছি এখন আমরা অনুরোধটা আপনি নিবা খুব সাদরে আর আমরা এই সমস্যাটা সমাধান করে দিবা থ্যাংক ইউ আর আপনি যদি আপনার কোনো কিছু আমার এই ভিডিওর সম্পর্কে কিছু কইতে চান আপনার যদি কোনো কমেন্ট করতে চান তো আমার যে ইউটিউব আছে আমি তো ডাইরেক্ট ফেসবুকে আপলোড করবো না এটা ডাইরেক্ট ফেসবুক ইউটিউব থেকে ফেসবুকে শেয়ার করবো আপনি ফেসবুকে ইউটিউবে গিয়া আমার ওখানে কইতে পারবা বা যদি মেসেজও ফেসবুকে আমার মেসেজও করতে পারবা যদি আমার এই বিষয় নিয়ে কিছু একনোলেজ হলে হওয়ার তো কিছু দরকার নাই আমি একজন বড় মানুষ আমরা বিধায়ক আমার তো হওয়ার তো কিছু দরকার নাই কিন্তু একনোলেজ করলে বুঝলাম যে আমি যে ভোটটা দিছি আমার ভোটটা খামো লাগছে বা আমার বাড়ির মানুষের যে ভোটটা দিয়েছেন যেটা খামো লাগছে এটা সন্তুষ্ট হইমু বা সন্তুষ্টি পাইমু তো এইটুকু কইতাম চাই আর ধন্যবাদ।